পশ্চিমবঙ্গের মাটি কি করে কেরিয়ারের পথ দেখায়, চলুন আজ সেটাই জেনে নিই। কেরিয়ার মানেই শুধু কোর্স না, শুরুটা হয় চারপাশের জগৎ থেকে। আসুন এই ধারণাটা একটু বুঝি। সবাই জিজ্ঞেস করে কোন স্ট্রিম, কিন্তু পশ্চিমবঙ্গে আসল প্রশ্নটা কিন্তু অন্য। মানে পশ্চিমবঙ্গ তো শুধু একটা রাজ্য নয়, এর ভিতরেই লুকিয়ে আছে অনেক ছোট ছোট অর্থনীতি। তাহলে চলুন দেখি পশ্চিমবঙ্গের জলবায়ু কি করে আমাদের কেরিয়ারের পথ ঠিক করে দেয়। নদী আর ম্যানগ্রোভে ঘেরা এই অঞ্চলে মানুষ প্রকৃতিকে চেনে আর কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে শেখে। আর সেখান থেকেই তৈরি হয় সুরক্ষা আর প্রাকৃতিক সম্পদ নিয়ে কাজ করার নানা সুযোগ। শহরের জীবন মানেই গতি আর সুযোগ, এখানে টিকে থাকতে গেলে উচ্চাকাঙ্ক্ষা আর যোগাযোগ দক্ষতা বাড়েই। এই পরিবেশটাই মানুষকে জ্ঞান, পরিষেবা আর প্রশাসনিক কাজের দিকে এগিয়ে দেয়। পাহাড়ের ঠান্ডা, মেঘে ঢাকা আবহাওয়া, এখানে প্রকৃতি আর আতিথেয়তার সঙ্গে একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে। যেখানে গোটা বিশ্ব ঘুরতে আসে, সেখানে ক্যারিয়ারও তো আন্তর্জাতিক আর পরিষেবা নির্ভর হবেই। কারখানা চারপাশে বড় হলে স্বাভাবিকভাবেই টেকনিক্যাল দিকে ঝোঁক বাড়ে, হাতে কলমে কাজ করার ইচ্ছে জাগে। আর যেখানেই শিল্প, সেখানেই তো ইঞ্জিনিয়ারিং আর প্রোডাকশনের নানা ধরনের ক্যারিয়ার। শুধু ভূগোল নয়, বাংলার সংস্কৃতি আর ঋতুর বদলও কিন্তু কেরিয়ারের সুযোগ তৈরি করে দেয়। বাংলার প্রত্যেকটা ঋতু এক এক রকম চাহিদা তৈরি করে, আর তার সঙ্গে বদলে যায় কাজের সুযোগ। পুজো, খাবার, বই বা হাতের কাজ, এগুলো বাংলায় শুধু ঐতিহ্য নয়, এগুলো এখন এক একটা ইন্ডাস্ট্রি। বেশ তো, এতক্ষণ তো ধারণাটা বুঝলাম, এবার একটু বাস্তবটা দেখি, মানে সিদ্ধান্ত নেবেন কিভাবে। আসল প্রশ্নটা হলো কোনটা ভালো বা খারাপ নয়, বরং কোনটা কার লক্ষ্য আর ব্যক্তিত্বের সঙ্গে খাপ খায়। মনে রাখতে হবে, মাইনে বাড়ার জন্য শুধু ডিগ্রিতে কাজ হয় না, আসল হলো দক্ষতা আর অভিজ্ঞতা। দশম শ্রেণীর পর প্রথম ধাপ হল স্ট্রিমকে শুধু বিষয় না ভেবে ভবিষ্যতের পথ হিসেবে দেখা। এই ভাবনার সুবিধা হল পড়াশোনার পছন্দের সঙ্গে বাস্তব কাজের সুযোগগুলো সরাসরি জুড়ে যায়। অর্থাৎ চারপাশের পরিবেশকে বাধা না ভেবে নিজের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখতে হবে। ক্যারিয়ারের রাস্তাটা তখনই পরিষ্কার হবে যখন নিজের পরিবেশকেই তার শুরু হিসাবে দেখা যাবে।